দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের 17তম আসর। আসন্ন এই আসরে অংশ নিতে দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সামনে কঠিন প্রতিযোগিতা, প্রতিপক্ষ চ্যালেঞ্জিং। তাই তো মাঠের লড়াইয়ে নামার আগে ভক্ত সমর্থকদের ভালোবাসা আর প্রার্থনার শক্তি খুঁজছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে একে একে সবাই জানিয়েছেন নিজেদের অনুভূতি, চেয়েছেন দেশের মানুষের দোয়া ও সমর্থন। রবিবার সকালে এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্রুপ, যেখানে রয়েছেন লিটন কুমার দাস, রিশাদ হোসেন, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসানের মতো ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তারা। এবারে এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। দেশ ছাড়ার আগে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দোয়া চাইলেন সমর্থকদের কাছে, সেই সঙ্গে প্রতিশ্রুতি দিলেন একের পর এক ম্যাচে ভালো খেলে ট্রফি জয়ের। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেন, মিশন এশিয়া কাপ 2025 শুরু বিডি। আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছ থেকে প্রার্থনা কামনা করছি। আমরা সংযুক্ত আরব আমিরাতে আমাদের সেরাটা দেওয়ার প্রস্তুতি দিচ্ছি। একের পর এক ম্যাচ খেলে ট্রফি তুলে ধরার স্বপ্ন নিয়েই মাঠে নামবো। বাংলাদেশের ওপেনিংয়ে দুর্দান্ত খেলছেন তানজিদ হাসান তামিম। এশিয়া কাপেও তার ব্যাট জ্বলে উঠবে বলে প্রত্যাশা সবার। নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন এই ওপেনার। 3টি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, এশিয়া কাপ ডাকছে, আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন। দীর্ঘদিন পর দলে ফিরে নিজের জাদু দেখান সাইফ হাসান। এশিয়া কাপে তাকে নিয়ে প্রত্যাশাটাও তাই বেশি। তিনিও সবার কাছে দোয়া চাইলেন, সেই সঙ্গে আল্লাহর প্রশংসা করতে ভুললেন না। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেন, এশিয়া কাপ 2025, আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন, সমস্ত প্রশংসা আল্লাহর। বাংলাদেশের ফিনিশিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন শামীম হোসেন পাটোয়ারি। নিজের ছবি পোস্ট করে জানান দিলেন এশিয়া কাপের সেরাটা দিতে প্রস্তুত তিনি। বাংলাদেশের স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার ফেসবুক পোস্টে বাংলাদেশ দলের জন্য দোয়া চেয়েছেন। আরেক স্পিনার শেখ মেহেদী হাসান জানালেন বড় মঞ্চে খেলার জন্য প্রস্তুত তারা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।